আচ্ছা হাবিব, আল্লাহর পথ আর নবীর পথ কি দুইটা আলাদা? কুরআন ও সুন্নাহ। জায়েদ, দুটো পথ কি একটা পথ? আমরা যদি এই আয়াতটা একটু চিন্তা ভাবনা, একটু বিবেক বিবেচনা করি, তাহলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। যেমন সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে, হে মুমিনগণ, তোমরা অনুগত করো আল্লাহর ও অনুগত করো আল্লাহর রাসূলের এবং তোমাদের শাসকদের কথা মেনে চলো। কোনো বিষয় যদি তোমরা মতবিরোধ করো, তাহলে তা আল্লাহ ও আল্লাহর রাসূলের দিকে প্রত্যাবর্তন করাও। যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো, এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। এই আয়াতটাই মূলত 8টা অংশ করা হয়েছে। প্রথম, হে মুমিনগণ। দ্বিতীয়, তোমরা অনুগত করো আল্লাহর। তৃতীয়, ও অনুগত করো আল্লাহর রাসূলের। চতুর্থ, এবং তোমাদের শাসকদের কথা মেনে চলো। পঞ্চম, কোনো বিষয় যদি তোমরা মতবিরোধ করো। ষষ্ঠ, তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তন করাও। সপ্তম, যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো। ও অষ্টম, এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। এখানে প্রথম অংশে বলতেছে, হে মুমিনগণ, যারা ঈমান এনেছে এদেরকে ডেকে বলতেছে, যারা বিশ্বাস করেছে এদেরকে ডেকে বলতেছে আল্লাহ পাক। কি বললে ডাকতেছে? হে মুমিনগণ। আমার মনে হয় যখন আল্লাহ পাক মুমিনদেরকে ডাকতেছে, তখন মুমিনদের উচিত আল্লাহর ডাকে সাড়া দেয়া, আল্লাহর ডাক শোনা। আমাদের বলতে হবে, হ্যাঁ আল্লাহ বলেন, আপনার কথা শোনার জন্য, আপনার কথা মানার জন্য আমরা প্রস্তুত। দ্বিতীয় অংশে বলতেছে, তোমরা অনুগত করো আল্লাহর। এখানে আল্লাহ পাকের অনুগত করার কথা বলতেছে। তারপরে তৃতীয় অংশে বলতেছে, ও অনুগত করো আল্লাহর রাসূলের। এখানে আমাদের সমাজে কিছু ভুল বোঝার কারণে এই মানবরচিত এত কিতাবাদি আমাদের সমাজে বিস্তার লাভ করেছে। এখানে বলে আল্লাহকে মানো ও আল্লাহর রাসূলকে মানো। এখানে আরেকটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে আল্লাহ পাককে মানতে গেলে রাসূলের মাধ্যমেই তো মানতে হবে। আমাদের সমাজে আল্লাহর পথ আর রাসূলের সুন্নাহ বলে মানুষকে এই ব্যাখ্যা দিয়ে থাকে বা দিয়ে যায়। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আল্লাহ রাসূলের পথ কিন্তু আলাদা না। যেরকম কুরআনে অনেক জায়গায় বলেছে, রব্বি ও রব্বিকুম, মানে তোমরা সেই রবকে মানো যিনি আমাদের রব, তোমাদের রব। রব্বি ও রব্বিকুম। এখানে একটু অন্তর্চক্ষু দিয়ে দেখো, বিবেক বিবেচনা করে দেখো,
আমার রব ও তোমাদের রব বলতে কি বোঝাচ্ছে? আরও বলতেছে, সেই রবকে ভয় করো যিনি আমাদের রব ও তোমাদের রব, রব্বি ও রব্বিকুম। তাহলে তোমার কি মনে হয় রব কি দুইজন না একজন? বলো তো। হাবিব, নিঃসন্দেহে অবশ্যই আমাদের রব একজন। তাহলে আমাদের সমাজে যে আল্লাহ আল্লাহর রসুলের পথ দুইটা মনে করে, যেমন আল্লাহর কুরআন একটা আর নবীর সুন্নাহ আরও একটা। আবার নবীর সুন্নাহ বলতে বোঝায় মানবরচিত কিতাবাদি ও ফতুয়া। এটা কিভাবে করে আমার বুঝে আসে না। একটু জ্ঞানের চক্ষু দিয়ে যদি দেখা হয়, আল্লাহ ও আল্লাহর রাসূলের পথ কিন্তু একটাই, আর সেই পথটার নাম হচ্ছে আল্লাহর কুরআন। কুরআনই হচ্ছে মুমিনদের একমাত্র পথ। বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। এখানে পথ বলতে একটাই পথ বোঝানো হয়েছে। যেমন দুই শব্দ ব্যবহার করে আমাদের রবকে এক রব বোঝানো হয়েছে, তেমনিভাবে আল্লাহ রাসূল দুই শব্দ ব্যবহার করে একটা পথ বোঝানো হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। সুন্দরভাবে বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ জায়েদ। এজন্য তোমার বুঝকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তোমার এই পজিটিভ চিন্তা ভাবনাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসি চতুর্থ অংশে। বলতেছে, এবং তোমাদের শাসকদের কথা মেনে চলো। যদি বলতে হয় উলিল আমর, যারা আদেশ দেন। এখন আদেশ দিতে হবে কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের অনেক জায়গায় বলতেছে, আল্লাহুল খলকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে তার। ইনিল হুকমু ইন্না লিল্লাহ, নিশ্চয় হুকুম চলবে আল্লাহ তাআলার। এখানে হুকুম দিতে গেলে যার যার মন মতো দিলে হবে না। হুকুম দিতে গেলে আল্লাহর যে জীবন বিধান আমাদের জন্য নাজিল করেছে, ওই জীবন বিধান দিয়েই হুকুম দিতে হবে, আর ওইটাই মানতে প্রত্যেকটা মুমিন মুমিনাত বাধ্য থাকবে। এখানে মন গড়া কোনো হুকুম চলবে না। আবার বলি, একদমই চলবে না। হুকুম হতে হবে কার? বলো জায়েদ। হাবিব, একদম ক্লিয়ার যে ওই শাসক গোষ্ঠীর আল্লাহর কোরআন দিয়ে হুকুম দেবে, আর ওই হুকুমগুলো আমাদের মানতে হবে। নিজেদের মন মতন হুকুম দিলে ওটাকে মানা যাবে না, এটি আল্লাহ পাক বুঝাচ্ছে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ জায়েদ, অবশ্যই ঠিক আছে। তুমি কথাগুলো বুঝতে পারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তাহলে আমরা আল্লাহর হুকুম ছাড়া কোনো শাসক যদি তার মন মতো কোনো হুকুম করে ওটা মানতে নিষেধ করেছে। তার কারণ পঞ্চম অংশে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে আল্লাহ পাক। পঞ্চম অংশে বলতেছে, কোনো বিষয় যদি তোমরা মতবিরোধ করো, আল্লাহ পাক জানে। এখানে অবশ্যই আমরা সেসব বিষয় নিয়ে মতবিরোধ করব। যেমন পূর্বে আমি তোমাকে আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক মানুষের কথার সাথে কথার মতভেদ অনেক আলোচনা করেছি বিভিন্ন সময়ে, আরও ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। তাহলে কোনো মতবিরোধ করলে তখন আল্লাহ বলে দিয়েছে কি করতে হবে, ষষ্ঠ অংশে বলতেছে। তাহলে তা আল্লাহ রসুলের দিকে প্রত্যাবর্তন করাও। এখানে আর একটু মজার বিষয় তুমি লক্ষ্য করো, সেটা হচ্ছে দ্বিতীয় অংশে আর তৃতীয় অংশে দুটো শব্দ আলাদা আলাদাভাবে আল্লাহ পাক ব্যবহার করেছে। যেমন অনুগত করো আল্লাহর রাসূলের। আর যেটা নিয়ে এত লাফালাফি, এত দলে দলে বিভক্ত হওয়া, এখন এই ষষ্ঠ অংশে বলে দিচ্ছে কি সুন্দরভাবে। তাহলে আল্লাহ রসুলের দিকে প্রত্যাবর্তন করাও। এখানে কিন্তু এক শব্দের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছে। তোমরা যে উল্টা বুঝবা সেটা বোঝার কোনো স্কোপই আল্লাহ পাক রাখে নাই। সুবহানাল্লাহ। শুধু জ্ঞানের চক্ষু দিয়ে দেখতে হবে। বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। এই আয়াতের শুরুতে আলাদা আলাদাভাবে বলেছে আর এখানে একই সঙ্গে বলে দিচ্ছে। এখন আরো ক্লিয়ার হয়ে যাচ্ছি যে আল্লাহ রসুলের পথ একটাই পথ, একই মত। জাযাকাল্লাহ খায়ের, বোঝার জন্য ধন্যবাদ। তাহলে কোনো বিষয় মতবিরোধ করলে আমরা কি করব? আল্লাহর কোরআনের দিকে নিয়ে যাব। কোরআনে বলা হয়েছে সমস্ত কিছুর সমাধান এই কোরআনে আছে। তাহলে কোরআনের কাছ থেকে আমরা মতবিরোধের সমাধান নেব। একদম ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরপরে সপ্তম অংশে বলতেছে, যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো। এখন আমরা যদি এই নিম্ন আয়াতের দিকে ফলো করে চলি, তাহলে আমরা আল্লাহ পাকের পরে বিশ্বাস রাখব এবং শেষ দিনের প্রতি আমরা বিশ্বাস রাখলাম বা রেখেছি। এখানে এই কোরআনের প্রত্যেকটা আয়াতকে আমরা যদি মূল্যায়ন করি বা আয়াতগুলোকে যদি আমাদের জীবনে ধারণ করি, তাহলে অবশ্যই আমরা আল্লাহর প্রতি, শেষ দিনের প্রতি বিশ্বাসী হলাম বা আমরা মুমিন হলাম। আর যদি না করি, তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম না, শেষ দিনেও বিশ্বাস করলাম না। এখানে বিশ্বাস কয় প্রকার সেটা নিয়ে তোমার সাথে কোনো এক সময় আলোচনা করব ইনশাআল্লাহ।
আর বিশ্বাস না করলে তার পরিণতি কী হবে সেটা তো সবাই কম বেশি ভালোভাবেই জানে। তাহলে তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি যে আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটা মতভেদের বিষয় কোরআনের কাছে নিয়ে আসতে হবে। কোরআন যেটা সমাধান দিয়ে দেবে ওই অনুযায়ী আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। বুঝতে পারার জন্য ধন্যবাদ। এখন অষ্টম অংশে আল্লাহ পাক বলতেছে এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর, মানে এগুলো বিশ্বাস করা, আল্লাহ পাককে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, এটি উত্তম ও পরিণামের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা পরিণামের দিক দিয়ে উত্তম আর কোনটা সর্বশ্রেষ্ঠ বলে দিয়েছে। বিবেক বুদ্ধি সবাইকে আল্লাহ পাক দিয়েছে, যার যেটা পছন্দ হবে সে সেটা গ্রহণ করবে ইনশাআল্লাহ। এখন আমি আয়াতটাকে আরেকবার বলি, শোনো। হে মুমিনগণ, তোমরা অনুগত করো আল্লাহর রাসূলের এবং তোমাদের শাসকদের কথা মেনে চলো। কোনো বিষয় যদি তোমরা মতবিরোধ করো তাহলে তা আল্লাহ ও আল্লাহর রাসূলের দিকে প্রত্যাবর্তন করাও। যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো, এটি উত্তম এবং পরিণামের দিক দিয়ে উৎকৃষ্টতর। তাহলে কি জায়েদ, এই আলোচনা কি তুমি বুঝতে পারলে যে আল্লাহর রসুলের পথ আলাদা নয়, একই পথ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি, ক্লিয়ার বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুলের পথ একটাই পথ বোঝানো হয়েছে, দুইটা পথ নয়। আমরা যে সমাজে আল্লাহর কোরআন আর রসুলের সুন্নাহ দুটো পথ করে ফেলেছি, এটা হয়তোবা আমাদের কোনো স্বার্থ এর ভিতরে আছে, কিন্তু আল্লাহ পাক একটা পথই বলতেছে, সেটা হচ্ছে পবিত্র কোরআনের পথ। জাযাকাল্লাহ খায়ের। বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে যদি সবাই একটু ব্রেন বুদ্ধি চিন্তা ভাবনা খাটিয়ে এই সমাজে চলে, তাহলে সবাই কোরআন সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে, এই সমাজ সম্পর্কে ও বুঝতে পারবে, এই সমাজের মানুষ কিভাবে আমাদেরকে এতদিন চালিয়েছে, কোরআন কিভাবে আমাদেরকে চলতে বলতেছে, পুরো দুটাই ক্লিয়ার বুঝতে পারবে। যাই হোক জায়েদ, আজকে তাহলে উঠা যাক ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীকাল কোনো এক বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। হাবিব, ঠিক আছে, আল্লাহ তোমার উপর রহম করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমার উপর রহম করুক, তোমার উপর শান্তি বর্ষণ করুক, তোমাকে কোরআন বোঝার তৌফিক দান করুক।